ভারতের যুবকদের অবস্থা এত করুণ কেন? পেপার লিক কোনো পার্টিগত সমস্যা নয়, এটা ন্যাশনাল প্রবলেম। পুরো ভারতের এই বিষয় নিয়ে সজাগ হওয়া উচিত, কিন্তু আমরা নিজের দলকে বাঁচানোর জন্য এর পক্ষে তার বিপক্ষে এইসব করে যাচ্ছে। বাংলাতে একটি প্রবাদ আছে, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। কিন্তু বর্তমান পরিস্থিতি একদম উল্টো কথা বলছে। আপনি যদি বর্তমান পরিস্থিতি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই প্রবাদ উল্টো দিকে চলছে। এই যেমন এই হেডলাইনটা দেখুন, বেশি পড়াশোনা করলে কিন্তু চাকরি পাবেন না, অশিক্ষিত হলে সব থেকে ভালো। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, সংক্ষেপে ILO, এবং ইনস্টিটিউট অফ হিউম্যান ডেভেলপমেন্ট, এই দুটো সংস্থার যৌথ উদ্যোগে এবং রিসার্চে ভারতের উপর একটা পরিসংখ্যান তৈরি করা হয়েছে। এই পরিসংখ্যানে এমন কিছু তথ্য উঠে এসেছে যা প্রত্যেকটা ভারতীয়র জানা উচিত। এই রিপোর্টে বলা হচ্ছে যে 83% অফ জবলেস ইন্ডিয়ান্স আর ইউথ। ভারতে প্রায় 83% যুবক বেরোজগার বা বেকারত্বের শিকার। আর সবথেকে অবাক করা বিষয় হলো, যে সমস্ত ছেলেমেয়েরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছে সেই সমস্ত ছেলেমেয়েদের মধ্যে বেকারত্বের সংখ্যা 18%। আর যারা গ্র্যাজুয়েশন পাস করেছে এই রকম ছেলেমেয়েদের মধ্যে বেকারত্বের সংখ্যা 29%। আর যারা লিখতে পড়তে পারে না বা কোনো মতে নাম লেখা, রিডিং পড়া বা হিসেব করাটা শিখেছে, এই সমস্ত মানুষদের মধ্যে বেকারত্বের সংখ্যা প্রায় 3%। ফলে ভেবে দেখুন, গ্র্যাজুয়েশন পাস করা ছেলে মেয়েদের মধ্যে বেকারত্বের সংখ্যা 29%, আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে মেয়েদের মধ্যে বেকারত্বের সংখ্যা 18%। আর যারা পড়াশোনা করেনি সেই সমস্ত ছেলে মেয়েদের মধ্যে বেকারত্বের সংখ্যা 3%। এর থেকে বোঝা যাচ্ছে যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই প্রবাদ আর বর্তমানে কাজ করছে না। বর্তমান পরিস্থিতিতে যারা পড়াশোনা করছে তারা বেকারত্বের শিকার হচ্ছে। ফলে একটা জিনিস পরিষ্কার যে যত বেশি শিক্ষিত সে তত বেশি বেকারত্বের শিকার। কিন্তু প্রশ্ন হলো, ভারতীয় শিক্ষিত যুবকরা বেকারত্বের শিকার কেন? চলুন আলোচনা করি। প্রথম কারণ হলো, জব পাওয়ার জন্য যে লেভেলের বা যে কোয়ালিটির স্কিল বা এডুকেশানের প্রয়োজন, সেই লেভেলের বা সেই কোয়ালিটির স্কিল বা এডুকেশান আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে দিতে পারে না। এমন বহু স্টুডেন্ট আছে যারা ক্লাস 9-10-এ পড়ে তবুও ইংলিশটাকে রিডিং করতে পারে না। ক্লাস 9-10-এ পড়ে তবুও ক্লাস 4-এর অঙ্ক বইটাকে সলভ করার ক্ষমতা নেই। এই কথা কেবল আমি বলছি না, রিসেন্টলি একটা রিপোর্ট বেরিয়েছে, সেই রিপোর্টে পরিষ্কার আছে যে ভারতের বহু স্টুডেন্ট যারা 9-10-এ পড়ে অথচ ক্লাস 4-এর অঙ্ক বইটা সলভ করার ক্ষমতা তাদের মধ্যে নেই। আর যদি আপনার বিশ্বাস না হয়, আপনি আপনার পার্শ্ববর্তী বা পাড়া প্রতিবেশীর সেই সমস্ত ছেলেদেরকে দেখুন যারা 9-10-এ পড়ছে, ওদের মধ্যে অধিকাংশ ছেলেমেয়েরাই ক্লাস 4-এর অঙ্ক বইটাকে সলভ করতে পারবে না। ফলে এটা তো পরিষ্কার যে আমাদের এডুকেশন সিস্টেম স্টুডেন্টদেরকে কোয়ালিটি এডুকেশান দিতে পারছে না। এছাড়া অধিকাংশ ইন্ডিয়ান ইউথ বা ভারতীয় যুবক, তাদের মধ্যে এক্সট্রা কোনো স্কিলও নেই, কেবলমাত্র কোনো একটা এডুকেশনাল ডিগ্রি বা কোনো একটা কোয়ালিফিকেশান নিয়ে রেখেছে। এছাড়াও অধিকাংশ স্টুডেন্টদের মধ্যে এটা দেখা গেছে যে তাদের ইনস্টিটিউশনাল কোয়ালিফিকেশান ছাড়া অন্য কোনো স্কিল নেই। গ্রামের অধিকাংশ ছেলেমেয়েরা কম্পিউটারটাকেও চালাতে পারে না, এটাও রিসেন্টলি এক রিপোর্টে বলা হয়েছিল। দ্বিতীয় কারণ হলো, গভর্নমেন্ট জব বলুন কিংবা প্রাইভেট জব, কোথাও ভ্যাকেন্সিই নেই, অথবা যে ভ্যাকেন্সিটা বেরিয়ে আসছে সেই ভ্যাকেন্সি এত সামান্য যে তাতে যতজন ফর্ম ফিল আপ করছে তাদের কম্পিটিশান লেভেল প্রচণ্ড হাই। গভর্নমেন্ট জবে ভ্যাকেন্সির পরিমাণ যে হারে কমতে শুরু করেছে তা যেন আমাদের কল্পনার বাইরে। প্রাইভেট সেক্টর তো ছেড়েই দিন, প্রাইভেট সেক্টরে জব দেওয়া তো দূরের কথা, জব ছাঁটাই করা হচ্ছে। আর গভর্নমেন্ট জবের কথা যদি বলি তাহলে 2015-তে সেন্ট্রাল গভর্নমেন্টের টোটাল যে ভ্যাকেন্সি এসেছিল সেই টোটাল ভ্যাকেন্সি ছিল অ্যারাউন্ড 3,70,000। আর 2023-এ অর্থাৎ গত বছরে সেন্ট্রাল গভর্নমেন্টের টোটাল ভ্যাকেন্সি এসেছে কেবল 80,000। কোথায় 3,70,000 ছিল আর এখন এসেছে কেবল 80,000, মানে অ্যারাউন্ড 3 লক্ষ ভ্যাকেন্সি গায়েব হয়ে গেছে। আর রাজ্য সরকারগুলোর তো কথা বলাই পাপ, এদের আশা একদম ছেড়ে দিন। কেবল পশ্চিমবঙ্গের কথা বলছি না, পুরো ভারতে কোনো রাজ্যেই ঠিকঠাক ভ্যাকেন্সি নেই। আবার যেই সামান্য ভ্যাকেন্সি বের হয় তা পরীক্ষার আগেই প্রশ্ন বিক্রি হয়ে যায়, পেপার লিক, কোশ্চেন আউট, এসব তো নিত্যদিনের ঘটনা ঘটছে। কয়েকদিন আগে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে ফুড এসআইয়ের ভ্যাকেন্সি এলো,
তার পরীক্ষার সময় জানা গেল যে কোশ্চেন লিক। উত্তরপ্রদেশে এআরওর পরীক্ষা হলো, পেপার লিক। উত্তরপ্রদেশে কনস্টেবলের পরীক্ষা হলো, পেপার লিক। বিহারের এসএসসি পরীক্ষা হলো, পেপার লিক। পুরো ভারতে দেখুন প্রত্যেকটা রাজ্যে পেপার লিক হচ্ছে। এটা কেবল পশ্চিমবঙ্গের ব্যাপার নয়, পশ্চিমবঙ্গে টিএমসি আছে, উত্তরপ্রদেশে আছে বিজেপি, মধ্যপ্রদেশে পেপার লিক, রাজস্থানে পেপার লিক, ছত্তিশগড়ে পেপার লিক, বিহারে পেপার লিক। পুরো ভারতে সেম দৃশ্য। স্টেট লেভেলের যত এক্সাম হচ্ছে অধিকাংশ এক্সামেই পেপার লিক হচ্ছে। এটা এখন নিত্যদিনের ঘটনা হয়ে পড়েছে। सबसे पहले उत्तर प्रदेश आरओ एआरओ का एग्जाम लीक, यूपी कांस्टेबल 2024 का पेपर लीक, जेपीएससी झारखंड जो है कंबाइंड सिविल सर्विसेज 2024 प्री का पेपर लीक, बीपीएससी बिहार टीचर रिक्रूटमेंट फेज 3 का पेपर लीक, वेस्ट बंगाल फूड सब इंस्पेक्टर 2024 का पेपर लीक। পেপার লিক কোনো পার্টিগত সমস্যা নয়, এটা ন্যাশনাল প্রবলেম। পুরো ভারতের এই বিষয় নিয়ে সজাগ হওয়া উচিত, কিন্তু আমরা নিজের দলকে বাঁচানোর জন্য এর পক্ষে তার বিপক্ষে এইসব করে যাচ্ছে। এই একটা কমেন্ট দেখুন, নো সিঙ্গেল ডিবেট অন এমপ্লয়মেন্ট ইন মেনস্ট্রিম মিডিয়া। একদম সত্য কথা যে মেনস্ট্রিম মিডিয়াতে গভর্নমেন্ট জব নিয়ে বা আনএমপ্লয়মেন্ট নিয়ে কোনো ডিবেটই নেই। আর যদি সামান্য কোনো আলোচনা হয় সেই আলোচনাতে যুবকদেরকেই দোষ দেওয়া হচ্ছে, সরকারকে তো প্রশ্ন করা দূরের কথা। আর এই কমেন্টের নিচে একটা এলিয়েন কমেন্ট করেছে, ওয়াচিং টিভি ডিবেট উইল নট ফেচ ইউ এমপ্লয়মেন্ট। মানে এই এলিয়েন মহাশয় বলতে চেয়েছেন যে টিভিতে ডিবেট দেখলে আপনার চাকরি হয়ে যাবে না, ফলে নিউজ চ্যানেলে ডিবেট করার কোনো মানেই হয় না। তাহলে এই এলিয়েন মহাশয়কে বলি, নিউজ চ্যানেলে ডিবেট করলেই তো ভোটে যেতে যায় না, ভোটে জিততে গেলে গ্রাউন্ড লেভেলে আপনাকে যেতে হবে। তাহলে নেতাদেরকে নিয়ে নিউজ চ্যানেলে ডিবেট কেন হচ্ছে? নেতাদের নিউজ চ্যানেলে নিয়ে আসা, নিউজ চ্যানেলে ডিবেট করা বন্ধ করে দিন। এই এলিয়েন মহাশয়ের মাথাতে এটা ঢুকছেই না যে প্রথম কমেন্টটা যিনি করেছিলেন তিনি এটা বোঝাতে চেয়েছেন যে ভারতের বেরোজগারি সমস্যাটা নিয়ে মেনস্ট্রিম মিডিয়া কথাই বলছে না। মেনস্ট্রিম মিডিয়া এত বড় একটা মুদ্রাকে নিয়ে কোনো প্রসঙ্গ তুলছে না, কোনো ডিবেট করছে না, গভর্নমেন্টকে প্রশ্ন করছে না যে ভারতের যুবকদের অবস্থা এত করুণ কেন। আপনি ভেবে দেখুন 83% যুবক বেরোজগার, মানে 100 জনের মধ্যে 17 জন যুবকের কাজ আছে আর 83 জন যুবক কাজ হারা। 83 জন যুবকের কাছে কোনো কাজ নেই। এরপরেও মেনস্ট্রিম মিডিয়া এই নিয়ে কোনো কথা বলছে না। আর এই একটা কমেন্ট না, এমন বহু মানুষ আছে যারা সরকারকে ডিফেন্ড করতে চলে আসে, এতে সরকারের দোষ নেই, দোষ তো যুবকদের, যুবকরা কাজ করছে না। পুরো বিষয়টা নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।